গীতাটা একটু ভালো করে দেখতে হয়। পদ্ম ফুলের দৃষ্টান্ত দিয়েছেন। পদ্ম ফুল জন্মায় কোথায়? তো কথা বলুন, কোথায় জন্মায়? জলে। অবস্থান করে কোথায়? জলে। জল থেকে ওকে আলাদা করলে ও শুকিয়ে যাবে, মরমরে হয়ে যাবে, বাঁচবে না। বাঁচবে কি জল থেকে পদ্ম ফুলকে আলাদা করলে? অথচ পৃথিবীর প্রতিটা পাতা, প্রতিটা কাপড় জলে দিলে ডুবে গেলে নষ্ট হয়ে যায়, পচে গলে যায়, কিন্তু পদ্ম জলেই জন্মায়, জলেই থাকে, অথচ পচে না, শোভা পায় কেন? কারণ একটাই, জলে জন্মেছে কিন্তু জলকে নিজের মধ্যে টেনে নেয় না, নির্লিপ্ত থাকে। জলে আছি, জলে জন্মেছে, অথচ জল টেনে নেব না। অন্য পাতা, অন্য কাপড়, অন্য বস্ত্র জলে দিন, জল টেনে নেবে সুতোর মধ্যে, তাকে ওকে পচিয়ে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু পদ্ম জলেই জন্মেছে, জলেই অবস্থান করছে, জল ছাড়া তার আলাদা অস্তিত্ব, সৌন্দর্য বাঁচে না, অথচ সে জল টানে না বিধায় শোভা পায়। ভগবান বললেন সংসারে থাকতে হয় তো এইভাবে থাকো। আছে আছে, ওদের ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, দুটো টাকা রোজগার করতে হয়, ওদের দায়িত্ব পালন করতে হয়, কিন্তু মনকে বোঝাও এরা আমার চিরদিনের কেউ না। আচ্ছা আমি বলি, আমি এখন মারা গেলাম, মৃত্যুর পরে আবার কোনো নতুন শরীর নিয়ে জন্মালাম, কারণ আমি তো মুক্তি পাইনি, মুক্তি ভজন করিনি। তো আমার মৃত্যুর পরে আমি আবার একটা শরীর পেয়ে জন্ম নিলাম, এই জন্মের পিতামাতা স্ত্রীকে ওই জন্মে আমি চিনতে পারবো তো? সামনে এলে পারবো কি? পারবো না। আবার গত জন্মে যারা আমার স্ত্রী পুত্র ছিল, এই জন্মে তারা আপনার সামনে আসলে ভগবান ভগবান বলছেন, দেখো, বহু মেয়ে ব্যতীতানি জন্মানি তাবর্জুন, অর্জুন তুমি আমি বহুবার এভাবে আসা যাওয়া করেছি, তোমার মনে নাই। আর ঠাকুর মশাই কি বললেন জানেন? মন্ত্রটা গলায় সাইনবোর্ড করে লিখে রাখতে পারলে ভালো হবে। ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলছেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। এইবার অন্তত সাবধান হও। এরকম হাজারবার বদলেছ এই দেহ, এই সংসার, স্ত্রী পুত্র, এবার অন্তত সাবধান হয়। এই সাবধানতা হলো এদের প্রতি আসক্তি, মমতাটা কমিয়ে সংসারে থাকো। সুধীবৃন্দ, আমাদের আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন যদুকুলে। কোন কুলে এসেছিলেন? কেন জানেন? এই যদুর পিতা, দেখুন, যদু মহারাজ একবার, খুব মূল্যবান একটি কথা, যা ইতিপূর্বে আমি কোনোদিন আলোচনায় আনিনি, এটি নূতন মহিমা কথা। যদু মহারাজ একবার জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, এই কুলেই কিন্তু সাক্ষাৎ গোবিন্দ যদুপতি এসেছিলেন, এই যদুকুলেই। এই জন্য যদুপতি এক নাম ভগবানের, যদুকুলের উনি পতি, পরিপূরক। তো যদু যাচ্ছেন, কিন্তু দেখতে দেখতে কি দেখলেন জানেন? জঙ্গলের মধ্যে একজন হৃষ্টপুষ্ট বসে আছেন অবধূত। অবধূত কারা জানেন? অবধূতকে চেনা সাধারণের পক্ষে সম্ভব নয়। যেমন রোগ নির্ণয় করা অভিজ্ঞ ডাক্তার ছাড়া সাধারণের পক্ষে সম্ভব নয়, তেমন নিজে সাধু না হলে, নিজে বিচারশীল না হলে অবধূতকে চেনা যায় না। অবধূত মানে যার আলু থালু বেশ, ছেঁড়া কাপড়, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, কোনো কিছু সব অগোছালো, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো পাগলের মতো উন্মাদ হচ্ছে, কিন্তু তার মধ্যে পূর্ণ ভগবত জ্ঞান আছে, একে বলে অবধূত। এবং আপনারা লক্ষ্য করবেন, এই অবধূত বা মহতের সঙ্গ যতদিন না পাবেন, ততদিন আপনার ভাগবত জীবনে অগ্রগতি, প্রগতি, ভজন আসবে না। আচ্ছা চিন্তা করুন, আমাদের ভারতবর্ষের ইতিহাস দেখুন, মহারাজ পরীক্ষিত, তিনি এই চতুর্দশ ভুবনের চক্রবর্তী সম্রাট, তিনি কার কাছে গেলেন ভাগবত শুনতে? কার পাশে বসলেন? যার পরনে কোনো কাপড়ও নাই, সুখদেব গোস্বামীর নিকটে। এই তো, এই দেখুন, আমাদের ভাগবতের একটা ইতিহাস আছে, ভারতবর্ষের একটা ইতিহাস আছে। আপনি কার কাছে গেলে মঙ্গল পাবেন? উনি রাজা, কিন্তু যাচ্ছেন কার কাছে? যাচ্ছেন সর্বত্যাগী সুখদেব গোস্বামী। কার কাছে ভাগবত শুনতে হবে? কার কাছে গেলে আপনার আত্মকল্যাণ হবে? এই দেখুন, ভাগবত পরম্পরা, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। আর ওদিকে রাজা রহুগণ পালকিতে চড়েছেন, রাজা রহুগণ যাচ্ছেন পালকিতে। তাকে আত্মজ্ঞান কে দিল? জড় ভরত, যে পাগল রূপে
কথা বলে না, বসে আছে, সেই জ্ঞান দিল। আর যদু মহারাজকে তত্ত্বজ্ঞান দিয়েছিলেন এই অবধূত দত্তাত্রেয়। অর্থাৎ সব ইতিহাস বলছেন সর্বত্যাগী মায়ামুক্ত ভজনানন্দী সৎ সাধুর কাছে যাও, রাজা হলেও যাও যদি কল্যাণ করতে চাও। ভাগবতের ইতিহাস পরম্পরা এটা শিক্ষা দিচ্ছে। আমরা যাই তো সাধুর কাছে যান, জীবনের কল্যাণ মন্ত্র তিনিই আপনার হৃদয়ে জাগিয়ে দেবেন, তিনিই আপনার হৃদয়ে জাগিয়ে দেবেন যে প্রকৃত ত্যাগ, প্রকৃত বৈরাগ্য তাদের কাছে গেলে হবে। দত্তাত্রেয়কে দেখে, অবধূতকে দেখে যদু মহারাজ সাধারণ না, এই কুলে ভগবান আসতে যাবেন কেন? কারণ যদু মহারাজের পিতা যজাতি, যজাতি অভিশপ্ত হয়েছিল জানেন তো, তার যৌবন চলে যাবে। নিজের স্ত্রী থাকতেও পর স্ত্রীকে গ্রহণ করেছিলেন, পর স্ত্রীকে তিনি গোপনে বিবাহ করে তার প্রতি কামালুপ দৃষ্টি দিয়েছিলেন। তাতে অভিশাপ এলো, তোমার যৌবন জরাগ্রস্ত, অভিশাপ নেমে আসুক। তো যখন কান্নাকাটি বললে তোমার কোন যুবক যদি তার যৌবন নিয়ে তোমার অভিশাপ নেয় তখন তুমি আবার ভোগ করতে পারবে। বড় ছেলে যদু, আচ্ছা কেউ তার যৌবন দিয়ে রাজ্য চাইবে? যদি যন্ত্রণায় মরে যেতে হয় তো রাজ্য সিংহাসন নিয়ে কি লাভ? কেউ রাজি হয়নি। তুমি আমার বড় পুত্র, পিতার আদেশ পালন করাই পুত্রের ধর্ম। যদু, আমার অভিশাপ জরা নিয়ে তোমার যৌবনটা আমায় দাও। উচিত ছিল কি পিতার আদেশ পালন করা? যদু বিচারশীল, চিন্তাশীল, ধর্মপরায়ণ না হলে এই শুভ বুদ্ধি আসে না। বলেন, পিতা আপনি প্রণম্য, আপনার জন্য এই রক্ত মাংসের দেহটা পেয়েছি বটে, তবে আপনি আমার এই দেহের মালিক নন। কারণ রক্ত মাংস পিতামাতা দেয়, আত্মা পিতামাতা দিতে পারে না, আত্মা ভগবানই দিয়েছেন। তাই এই দেহটা ভগবত ভজনের জন্য, আপনার ভোগের উপকরণের জন্য নয়। চিন্তা করা যায় কতটা ধর্ম জ্ঞান হলে এটা হয়। দেহ রক্ত মাংস পিতামাতা দিতে পারে, আত্মা পিতামাতা দেওয়ার ক্ষমতা রাখে না। আত্মাটা ভগবানেরই চিদংশ, ওইটা না থাকলে এ দেহের আর কোনো অস্তিত্বই থাকবে না। বলেন, এই দেহটা পেয়েছি ভগবত ভজনের জন্য। আর কেন দেব না যৌবন জানেন? আমার যৌবন নিয়ে আমার মাকে ভোগ করবেন আপনি, উচিত হবে কি সেটা? একবার চিন্তা করুন, ধর্মবুদ্ধি না থাকলে এই জ্ঞান আসে? ভগবানকে আর এমনি এমনি যদুকুলে এলো? বলেন, আমার যৌবন নিয়ে আমার মাকে আপনি ভোগ করবেন, এটা অভিশাপ আসবে, এটা কখনো মঙ্গলের নয়। সুধীবৃন্দ, এই জন্য ভগবান এরকম ধার্মিক বিচারশীল এর কুলেই এসেছিলেন। এই জন্য সাধু না হলে, প্রকৃত সাধুকে মূল্যায়ন করা, হৃদয়টা শুদ্ধ না হলে অন্য সাধুকে চেনাও যায় না। ওই দেখলে মনে হবে কিন্তু অশ্রদ্ধা আসবে। সাধু চেনাটা জগতে খুব বড় কাজ। ভগবান বুদ্ধি না দিলে, সুবুদ্ধি ধর্মবুদ্ধি না থাকলে চেনা যায় না। আমরাও ভুল করে বসবো। হাজার হাজার লোক যার পেছনে, লক্ষ লক্ষ শিষ্য যার, সেই সাধু। আর যে রাস্তার পাশে গাছতলায় পড়ে আছে, কেউ মূল্যায়ন করছে না, ও সাধু না। এ চিনতে গেলে একটু মেধা দরকার, ঘটে বুদ্ধি দরকার, ধর্মবুদ্ধি। জানেন, বৃন্দাবনে এমনও অনেক মহারাজ ঘুরে বেড়াচ্ছেন যাদের দেখলে মনে হবে পাগল, কিন্তু তাদের একটা দৃষ্টি আপনার জীবনকে বদলে দিতে পারে। ধরা দেয় না তারা। বিজ্ঞাপন করলে, শুধু বিজ্ঞাপন থাকলেই সাধু এমন না। অনেক বড় বিজ্ঞাপন, অনেক বড় প্রচার, শুধু এটাই সাধু না। সাধুকে চিনতে গেলে ধর্মবুদ্ধি থাকতে হবে। এই জন্য ওনাকে দেখে বলছেন, হে অবধূত। উনি রথ থেকে নেমেছেন, কথাগুলো খুব মার্মিক কথা। রথ থেকে নেমেছেন, রথ থেকে নেমে বলছেন, আপনি, আপনার যৌবন আছে, আপনি হৃষ্টপুষ্ট, আপনার ঘর নেই, আপনি কোনো কর্ম করছেন না, আপনি এখানে কোনো সুখের সম্ভার আপনার কাছে নাই। এই জঙ্গলের জল, নদীর আর বনের ফল আর বৃক্ষের ছায়, বাড়ি নাই, ঘর নাই, ঐশ্বর্য নাই, কর্ম নাই, কিন্তু আপনার মুখে যে হাসি, আর আমি রাজাও হয়ে ওই আনন্দ, ওই নির্ভয়তা হাসি আমার মধ্যে নেই। কারণ বলুন। আপনার চিন্তা করেছেন, রাজারাও যাচ্ছে এই ভিখারীদের কাছে। কারণ কি? শান্তি পেতে গেলে, আত্মকল্যাণ পেতে গেলে রাজার কাছে না, আপনাকে প্রকৃত সাধুর শরণাপন্ন হতে হবে। আমাদের বর্ষনায় বিনোদ বাবা এখনো ভালো একটা আশ্রমও করেননি। ওই প্রিয়াকুঞ্জে থাকেন,
ওইখানে ভারতের বড় বড়, আমি তো দেখলাম ওই যে উত্তরপ্রদেশের কে জানো দাদা মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ, উনি গিয়ে মাটিতেই বসলেন বাবাকে প্রণাম করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু বৃন্দাবনে, যার একটা কুটির ছাড়া কিছু নেই, তার চরণে প্রণাম করে ধুলাতে বসছেন, আসনও গ্রহণ করছেন না। কারণ কি? ওনার কাছে মন্ত্রিত্ব থাকতে পারে, ওনার পিছনে সেনা থাকতে পারে, কিন্তু মানসিক শান্তি পেতে গেলে সাধুর কৃপা চাই, মহতের করুণা চাই। এইটা বুঝে রাজারাও মহারাজারাও চলে যান সাধুর চরণে। তাহলে সাধুর মধ্যে আছেটা কি? সাধু সঙ্গ আপনি করবেন কেন? হৃদয়ের শান্তি পাওয়ার জন্য। তাদের একটা শুভ দৃষ্টি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, এজন্যই সাধু সঙ্গ। এই জন্য তিনিই ভাগ্যবান যিনি সাধু সঙ্গ করতে সামর্থ্যবান। যার ভাগ্যে সাধু সঙ্গ হয়েছে, ইনিই ভাগ্যবান। রাজপদ আজ থাকতে পারে, রাজ সিংহাসন আগামীকাল থাকবে, এর কোনো কথা নেই, কিন্তু সাধুর সাধুত্ব ভজন মহিমা অনন্তকাল ধরে থাকবে। এই জন্য জীবনের আত্মকল্যাণের জন্য মহতের কাছে যান। মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃত স্বর্ণ ফলকে লিখে দেখেছেন, কোনোদিনই তোমার কল্যাণ হবে না, কৃষ্ণ ভক্তি হবে না, যদি মহতের কৃপা না পাও। ভগবানের পিছনে কেউ ছুটবেন না, আগে মহতের পেছনে ছুটুন, মহতের সেবা করুন, মহতের সঙ্গ করুন, তাকে শ্রদ্ধা করুন, তিনি কৃপা করে আপনাকে ভগবত চরণে দেবেন। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ কৃপা, এটি জগতে প্রয়োজন। সুধীবৃন্দ, আমি সময় কালক্ষেপণ করব না, আপনাদের অত্যাচার বেশি করব না, তবু এইটুকু বলি, এই মমতা বা আসক্তি কমানোর উপায় জানতে হবে। এইটুকু জানতে পারলেই আসলে যে, আচ্ছা একটা কাপড় জলে দিয়েছেন, জলে কাপড় ভিজালে কি হয়? জলটা কের মধ্যে প্রবেশ করে? কিসের মধ্যে? কাপড়ের সুতার মধ্যে। এবার জল আর কাপড় আলাদা করতে গেলে কি করতে হবে? নিগড়াতে হবে। আমরা যে আসক্তিটা দেহ স্ত্রী পুত্র সংসারকে দিয়েছে, এটা এবার নিগড়াতে হবে। নিগড়িয়ে যে আসক্তিটা এদের দিয়েছেন, ওটা ভগবানকে দেওয়াই হলো ভজন। ওইটাই প্রেম। অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, ভক্তি আর কিছু নয়, প্রেম আর কিছু নাই। যে আসক্তিটা আমারটা এদের প্রতি দিয়েছি, ওটা বিবেক বিচার দ্বারা ভগবানকে ওই মমতা আসক্তি দেওয়ার নামই হলো প্রেম। সহজ কথা। যে আসক্তিটা দেহকে, স্ত্রী পুত্রকে, সংসারকে, বিত্ত বৈভব, বাড়ি গাড়িকে দিয়েছি, ওই আসক্তিটা বিবেক বিচারের দ্বারা ধর্মবুদ্ধি দিয়ে নিগড়ে আসক্তিটা ভগবানকে দিন, এটার নামই প্রেম, এটার নামই ভক্তি। অনন্য মমতা বিষ্ণু। অন্য বস্তুতে মমতার অভাব, ভগবানে পূর্ণ মমতা সমর্পণ, এরই নাম ভক্তি। এটাই আমাদের আচার্যরা বলেছেন। এই জন্য নারদ বলছেন, নির্মম হয়ে নারদজি সাধু সঙ্গ করেছিলেন 4 মাস। চাতুর্মাস্য ব্রতে দাসী পুত্র তখন নারদ হননি, ভগবানের পার্শ্বদেহ পাননি। বৃন্দাবন থেকে চাতুর্মাস্য করতে এসেছিলেন সাধুগণ। দাসী পুত্রের অধিকার নেই, তাই দূরে দাঁড়িয়ে সাধুদের কথা শুনতেন, সাধুদের জুতোগুলো ধুলো মুছে দিতেন, সাধুদের কথা শুনতেন, হরি কথা। সাধুরা যাওয়ার আগে একটু প্রসাদ দিল, কানে কানে ভগবানের একটু নাম দিল, আর বলল সাধুদের, এইটুকু দাসীর পুত্র, আমি বড় অভাগিনী, ব্রাহ্মণ পল্লীতে আমাকে খেলতে নেয় না, আমাকে উচ্চ শ্রেণীর সমাজে মিশতে দেয় না, আপনারা আমাকে সাথে নেবেন? বললেন, তোমার বিধবা মা তোমার অবলম্বন, মা যতদিন বেঁচে আছে ততদিন তুমি এসো না, মা মারা গেলে তবে জঙ্গলে এসো, আমরা তোমার দেখা দিয়ে কৃপা করব। নারদ ঘুমাতেন আর বলতেন, মা মরবে কবে? এ কথা শুনলে যারা বিষয়ী লোক, যারা তার্কিক লোক, তারা বলবে একে নামিয়ে দাও। মার মৃত্যু কামনা করে কেউ? নারদ কামনা করছে কেন জানেন? আমার মা অল্পতে বিধবা হলো, তারপর লোকের দুয়ারে দাসীর মতো খাটে, গালাগালি খায়, ভগবান আমার মাকে নিয়ে নাও না তোমার কাছে, এই যাতনা থেকে আমার মাকে মুক্তি দাও না কেন? দেখুন, এটাই হলো বিচার। আমার মা যদি ভগবত চরণে ফিরে যায়, আত্মাকে এই দাসিত্ব করতে হবে না, অভিশাপ বহন করতে হবে না। তাই মার মৃত্যু কামনা করতে লাগলো সাধুদের চরণে, ভগবানের চরণে। একদিন যখন গোদহন কালে
গোদহন করতে যাচ্ছে, একটা সর্প দংশন করলো, মা মারা গেল, কাঁদলো, মার বুকে জড়িয়ে ধরে কাঁদলো, মার সৎকার করলো, করে বললো এবার আমি মুক্ত, এবার আমি মুক্ত। নারদ এমনি এমনি হয়। এই যে আসক্তি, এই আসক্তিটা কমাতে হবে। আমি সংসারটার, আমাদের বৈষ্ণবপদ বাবাজি মহারাজ প্রাতঃস্মরণীয়, তিনি সংসারটার নাম দিয়েছেন চলচিত্র। কি দিয়েছেন মা? চলচিত্র। আমি সময় বেশি নিচ্ছি না বাবা, বলে আপনারা তো বলবেন না, কিন্তু আমি আমার অনুভূতিতে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু শুনুন, সংসারটা হলো চলচিত্র। কি চিত্র? আচ্ছা, সিনেমা হলের মধ্যে পর্দায় ছবি, সিনেমা আমি দেখেছি ছোটবেলায়, অনেক সিনেমা দেখেছি হলে গিয়েই, তো ওখানে দেখবেন লাইটগুলো অফ করে দেয়া হয়, মানে পর্দাতে, পর্দাতে সিন আসার আগে লাইটগুলো, আচ্ছা লাইট যদি সব জ্বালা থাকে পর্দার ছবিগুলো ভালো স্পষ্ট দেখা যাবে? তো উনি বলছেন সংসারটা চলচ্চিত্র কেন জানো? সংসারটা ভালো লাগে, দৃশ্যগুলো ভালো লাগে, বাস্তব মনে আমাদের অজ্ঞানতা আছে বলে। ওই যে আলো নিভিয়ে দিয়েছে, সংসারটা ভালো লাগে, অজ্ঞানতা আছে বলে এদের এত ভালো লাগে, এদেরই আপন মনে মনে হয়। আচ্ছা, চলচ্চিত্রের পর্দায় সমুদ্র দেখাচ্ছে, কিন্তু পর্দার কাপড় ভেজে, একটু কথা বলতে হবে, ওইখানে তো সমুদ্র দেখছেন, পর্দার কাপড় ভেজে। আচ্ছা, টেলিভিশনে দেখছেন ঢাকায় কোনো ফ্যাক্টরিতে আগুন লেগেছে, না লাগুক সেটাই প্রার্থনা করি, যদি লাগে লাইভ সম্প্রচার করে না সরাসরি? আচ্ছা, টিভির মধ্যে যে লাইভ সম্প্রচার দেখছেন, ফ্যাক্টরির আগুন দাও দাও করে লেলিহান শিখায় জ্বলছে, ওই আগুনটা সত্য না মিথ্যা? বলতে গেলে একটু কষ্ট হবে। লাইভ সম্প্রচার করছে তো, সরাসরি দেখাচ্ছে তো, সত্য নয় তো কি? কিন্তু আবার আমাদের সাধুরা বললেন সত্যও না মিথ্যাও না, বলে সে আবার কেমন? বলে ওই রকম, যদি আগুনটা সত্য হতো তাহলে প্রথমেই টিভিটা পুড়ে যেত, আগুনে দিয়ে দেখুন, পড়ে কি? পড়ে না। ওটা ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে দৃশ্যটাকেই দেখানো হচ্ছে। যেমন পর্দায় আগুন লেগে যায়, পর্দা পড়ে তো। পৃথিবীতে প্রথম যখন সবাক চলচ্চিত্র এলো, এক গ্রামের কৃষক, মূর্খ কৃষক দেখতে গেছে ইন্ডিয়ান সিনেমা, এক সাধুর মুখে শুনেছিলাম। তো ও মনে করেছে সামনে বসলে ভালো দেখা যায়, এখন একেবারে সামনে বসেছে, ট্রেনটা আসছে প্রথম সিনে, ট্রেন আসতে দেখে সে হুড়মুড় করে চেয়ার টেয়ার ভেঙে, বাঁচাও বাঁচাও, ট্রেন আমার চাপা দিতে আসছে। বলুন তো, ওর মধ্যে ট্রেন কি আপনাকে চাপা দেয়? সংসারে যা দেখছো এটা প্রকৃত সত্য নয়, সত্য আছে এর আড়ালে। ভগবানই একমাত্র সত্য, জগৎ সত্য নয়, জগৎ চলচ্চিত্র। আচ্ছা, একটা দৃশ্য দেখবেন চলচ্চিত্র বা টিভির পর্দায়, সিনটা যদি আটকে থাকে 20 মিনিট, চলচ্চিত্রের এরকম হলে কি করতো মানুষ? গালাগালি ছুটতো, জুতো ছুটতো। তো সংসার চলচ্চিত্র কেন জানেন? এখানে কোনো জিনিস স্থির, সব চলে গেছে, বাবা চলে গেছে, ঠাকুরদা চলে গেছে, পূর্বপুরুষ চলে গেছে, যৌবন চলে গেছে, শিশুকাল চলে গেছে, কৌশল চলে গেছে, পৌরত্ব চলে গেছে, সব যাচ্ছে কি না? স্থির আছে কোনো কিছু? বলুন না, আপনি স্থির আছেন? কৌমারাং যৌবনাং যথা জরা, আপনি কিশোর ছিলেন, শিশু ছিলেন,